হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বাইন্যান্সে আপনার হ্যামস্টার টোকেন সেল করবেন। আপনার সবার নিচে দেখতে পাচ্ছেন এখানে হোম রয়েছে, মার্কেট রয়েছে, ট্রেড রয়েছে, ফিউচার রয়েছে এবং ওয়ালেট রয়েছে। আপনারা এখান থেকে যা করবেন, আমি একটু আপনাদেরকে যদি মার্কিং করে দেখিয়ে দিই তাহলে আপনারা সহজেই দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন নিচে যে অপশনগুলো রয়েছে, এখান থেকে আপনাকে এই ট্রেডে আসতে হবে। ট্রেডে আসার পর আপনারা এখানে যখন ক্লিক করবেন তখন দেখতে পারবেন যে আপনার কাছে এই সেল এবং বাই এই অপশনটা চলে আসবে, বাই এবং সেল। তো এখানে বাই তারাই করতে পারবেন যাদের এখানে বাইন্যান্সে ডলার রয়েছে এবং তারা এখান থেকে এটা আপনারা বাই করতে পারবেন, কিনতে পারবেন। তো এখানে আসার পর স্পটে ক্লিক করবেন। স্পটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে হ্যামস্টার যে ইউএসডিটি রয়েছে এটা হয়তো আপনার না থাকতে পারে। এখানে আপনি ক্লিক করবেন। এখানে যখন ক্লিক করবেন তখন আপনার কাছে একটি সার্চ অপশন চলে আসবে। এইখানে আপনাকে সার্চ করতে হবে হ্যামস্টার। আপনি যদি এখানে হ্যামস্টার লিখেন তাহলে দেখতে পারবেন যে হ্যামস্টারের কয়েকটি অপশন চলে আসবে। সেখান থেকে আপনি অবশ্যই হ্যামস্টার ইউএসডিটি এটি আপনাকে সিলেক্ট করে নিতে হবে। এটি যখন আপনি সিলেক্ট করে নেবেন দেখতে পাচ্ছেন যে হ্যামস্টার ইউএসডিটি রয়েছে, হ্যামস্টার বিএনবি রয়েছে, টিআরওয়াই রয়েছে। তো এখান থেকে আপনি অবশ্যই হ্যামস্টার ইউএসডিটি এটা আপনি সিলেক্ট করে নেবেন। আপনি যখন এটা সিলেক্ট করে নেবেন এখানে পাশে দেখতে পারবেন বাই এবং সেল, আপনাকে অবশ্যই এখানে সেল করতে হবে। আর এখানে যে আপনি আপ ডাউনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বর্তমান বাজার মূল্য। এটা হচ্ছে ওয়ান হ্যামস্টারের যে টোকেন সেটির প্রাইস হচ্ছে 0.0081, এটা আপ ডাউন করে। তো এখান থেকে আপনি সেলে ক্লিক করবেন। যখন আপনি এখানে সেলে ক্লিক করবেন তখন আপনার কাছে এই অপশনগুলো চলে আসবে। এখানে আপনি দেখতে পারবেন এখানে আপনার এখানে লিমিট দেওয়া থাকতে পারে, আপনি এখান থেকে আপনি মার্কেটে ক্লিক করে নেবেন। তো আমি এখানে ক্লিক করে দেখতে পাচ্ছি লিমিট দেওয়া থাকতে পারে আপনার এখানে। তো এখান থেকে আপনি মার্কেটেই সরাসরি ক্লিক করবেন, তাহলে মার্কেটের যে রেটটা রয়েছে সেই রেট অনুযায়ী আপনি এখান থেকে পেয়ে যাবেন। এখান থেকে অবশ্যই আপনি এখানে মার্কেটে সিলেক্ট করে দেবেন। এখন এখানে আপনার হচ্ছে যে হ্যামস্টার যে আপনার যে প্রাইসটা সেটা আপনি এখান থেকে আপনার যে কত হ্যামস্টার সেল দিতে চান সেটা কিন্তু আপনি এখান থেকে আপনি লিখেও দিতে পারেন অবশ্য, অথবা আপনি কিন্তু এখানে হ্যামস্টার লিখে দিতে পারেন, অথবা নিচে দেখতে পাচ্ছেন একটি লাইন রয়েছে, এইটা আপনাকে পুরোটা টেনে দিলে আপনার হ্যামস্টার যত টোকেন রয়েছে সম্পূর্ণ টোকেন আপনার একবারে সিলেক্ট হয়ে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। অবশ্যই আমি বলে রাখি যে এখানে কিন্তু আপনার 600 টোকেন ছাড়া কিন্তু আপনি এখানে সেল দিতে পারবেন না। অবশ্যই 600 টোকেনের প্রাইস আপনার হচ্ছে $5 হতে হবে। $5 না হলে আপনি কিন্তু এখানে সেল করতে পারবেন না। তো আমি আবারও বলে রাখি যারা 600 টোকেনে কম রয়েছেন তারা এখান থেকে সেল দিতে পারবেন না, তাদের জন্য অন্য অপশন রয়েছে, সেটি হচ্ছে কিভাবে কনভার্ট করতে হয় সেই প্রক্রিয়াটাও আমি আপনাদের এখানে দেখিয়ে দেব। তো অবশ্যই আপনারা সেল দেওয়ার পূর্বে আপনাদের কিন্তু এখানে যে প্রাইসটা রয়েছে এই মার্কেট প্রাইসটা অবশ্যই আপনারা এটা চেক করে নেবেন। যখন দেখবেন যে মার্কেট প্রাইসটা বেশি হবে তখনই আপনারা সেল দিতে পারেন। এটা কিন্তু সবসময় আপ ডাউন করে, এখানে সেল দিয়ে দেওয়া দেখতে পাচ্ছেন। আমি যখন এখানে সেল দিলাম, যেহেতু আমার এখানে হ্যামস্টারের 53টা টোকেন রয়েছে যার কারণে আমি এখান থেকে সেল দিতে পারিনি। এখানে আমাকে সেল দিতে হলে অবশ্যই আমাকে এখানে 600 টোকেন থাকতে হবে। তো এই জন্য আমরা এখান থেকে সেল দিতে যদি না আমরা এখান থেকে সেল দিতে পারলাম না, এই জন্য আমাদেরকে এখানে কনভার্ট করতে হবে। আমাদের যে টোকেনটা রয়েছে এটা আমাদের কনভার্ট করে ইউএসডিটিতে নিয়ে আসতে হবে, এটা ডলারে কনভার্ট করতে হবে। এই জন্য স্পটের পাশেই যে কনভার্ট অপশনটি রয়েছে সেই কনভার্টে আমাদেরকে ক্লিক করতে হবে। কনভার্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছি এখানে অনেক বাইন্যান্সে যেহেতু সবাই একসাথে প্রবেশ করেছে যার কারণে বাইন্যান্সে অনেক লোড নিয়েছে, যার কারণে একটু দেরি হচ্ছে, একটু সময় লাগতেছে।
তো একটু সময় নিলেই আমি এখান থেকে আপনাদেরকে লাইভ দেখিয়ে দেব যে কিভাবে আপনারা এখান থেকে কনভার্ট করবেন। আমি কিন্তু এখানে কনভার্ট করিয়ে দেখিয়ে দেব এবং কনভার্ট করার পর এটা কিভাবে ফান্ডে নিতে হয় সেই প্রক্রিয়াটাও দেখিয়ে দেব এবং ভিডিও শেষে দেখিয়ে দেব যে কিভাবে আপনারা এই ফান্ড থেকে আপনার যে ডলার রয়েছে সেটি আপনি কিভাবে বাজারে বিক্রি করে আপনি সেটা হচ্ছে রকেট, বিকাশ উপায় এবং নগদে নিয়ে আসতে পারেন, সেই প্রক্রিয়াটাও আমি আপনাদেরকে দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন যখন আমি এটা চলে আসলাম, তো এখান থেকে অবশ্যই এখানে হ্যামস্টার টোকেনটা অটোমেটিক সিলেক্ট করে নেবে এবং নিচে ইউএসডিটি এটি অবশ্যই আপনাকে রেখে দিতে হবে। এখানে ইউএসডিটি ছাড়াও এবং আরও কিছু অপশন রয়েছে সেটিও আমি আপনাকে দেখাবো এবং এখানে যে ম্যাক্স রয়েছে ম্যাক্সে যদি ক্লিক করি তাহলে যে বর্তমান যে মার্কেটের যে রেটটা রয়েছে সেটি কিন্তু চলে আসবে। দেখতে পাচ্ছেন আমি ম্যাক্সে যখন ক্লিক করলাম তখন আমার এখানে ম্যাক্সিমামে ক্লিক করলে এখানে যে আমার যত হ্যামস্টার টোকেন রয়েছে সেটি কিন্তু এখানে শো করবে এবং নিচে দেখতে পাচ্ছেন যে মার্কেটের যে বর্তমান প্রাইসটি রয়েছে সেই প্রাইসটি কিন্তু এখানে আপ ডাউন করতেছে। তো অবশ্যই আপনারা এখানে যখন কনভার্ট করবেন একটু ওয়েট করবেন, দেখবেন এখানে আপ ডাউন হচ্ছে। আপনার যখন মনে হবে যে আপনার কনভার্ট করার মতো সেই তখনই আপনি কিন্তু এখানে কনভার্ট করে দেবেন। তো আমি এখান থেকে কনভার্ট করে দেব। আমি তারপরে একটু ওয়েট করি দেখি যে প্রাইসটা আপ ডাউন হয় কিনা। আপ ডাউন আমি একটু দেখে নিব যে প্রাইসটা আপ ডাউন হয় কিনা। আপ ডাউনটাও হয়ে গেলে আমি কিন্তু এখান থেকে কনভার্ট আপনাদের লাইভ দেখিয়ে দেবো যে কীভাবে কনভার্ট করতে হয়। তো নিচে যে কনভার্ট অপশন রয়েছে সেখানে কনফার্ম ক্লিক করলে এখানে নিচে এরকম একটি ইন্টারফেস আসবে যে কনফার্ম, এখানে আপনাকে 5 সেকেন্ডের পর এখানে 5 সেকেন্ডের মধ্যে এখানে আপনাকে কনফার্ম করে দিতে হবে। তো আমার এখানে কনফার্ম করতে একটু সময় লেগে যাচ্ছে। আমি একটু কনফার্ম করে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছি যে আমার এটা টাইমটা চলে গেছে, যার কারণে আমি রিফ্রেশ করার পর এবার কিন্তু আমি কনফার্ম করে দেব। এখানে কনফার্ম আমি করে দিলাম। তো কনফার্ম করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আপনার 53 টোকেন থেকে আমার এটা কেটে নিয়ে তারা আমাকে ডলার দিয়েছে 0.443 এটা আমার ডলারে কনভার্ট হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন যে এটা আমার ডলারে কনভার্ট হয়ে গেছে। এখন এই টাকা এই ডলারটা আপনারা কোথায় দেখবেন সেটি আমি এখন আপনাদেরকে দেখাবো। এখানে অনেক বিস্তারিত দেওয়া রয়েছে, আপনারা যখন কনভার্ট করবেন তখন আপনারা এখানে দেখতে পারবেন। তো এখন আমি এই ইউএসডিটিটা আমি এখন কোথায় দেখব সেটি এখন আমি আপনাদেরকে দেখাবো। এখানে ওয়ালেটে দেখতে পাচ্ছেন নিচে যে ওয়ালেট অপশন রয়েছে সেই ওয়ালেটে ক্লিক করলে এখানে সরাসরি আবার দেখতে পাচ্ছেন যে এখানে ইউএসডিটিটা অ্যাড হয়ে গেছে। ইউএসডিটা অ্যাড হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবং নিচে যে দেখতে পাচ্ছেন যে ক্রিপ্টো ইউএসডিটি যেটা আমি কনভার্ট করলাম সেটা কিন্তু এখানে চলে এসেছে। এখন কিন্তু আপনি চাইলে এখান থেকে কিন্তু আপনি সেল করতে পারবেন না। আপনি যখন কনভার্ট করবেন তখন কিন্তু আপনি এখান থেকে সেল করতে পারবেন না। অবশ্যই এটা আমাদেরকে ফান্ডে নিয়ে যেতে হবে, এটা আমাদেরকে ফান্ডে ট্রান্সফার করতে হবে। ফান্ডে যখন ট্রান্সফার করা হবে তখনই কিন্তু আমরা এটা টাকাতে আমরা নিয়ে আসতে পারবো। এজন্য এই ডিপোজিট, উইথড্র এবং পাশে দেখতে পাচ্ছেন ট্রান্সফার, সেই ট্রান্সফারে ক্লিক করতে হবে। তো ট্রান্সফারে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন, একটু অপেক্ষা করলে আপনাকে এটা লোডিং নিয়ে যাবে। তো লোডিং নেওয়ার পর অবশ্যই আপনার হচ্ছে স্পট ওয়ালেট থাকতে হবে। আপনার যে স্পটে যে আপনার ডলারটা রয়েছে সেটা কিন্তু আপনার স্পট ওয়ালেট এখানে থাকতে হবে এবং টু যে নিচে অপশনটি রয়েছে টুতে অবশ্যই আপনাকে ফান্ডিং সিলেক্ট করতে হবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে উপরে আপনার স্পট ওয়ালেট এবং টুতে ফান্ডিং, এই ফান্ডিং কিন্তু অবশ্যই আপনাকে এটা সিলেক্ট করতে হবে। আপনি যখন এই ফান্ডিংয়ে ক্লিক করবেন দেখতে পারবেন এখানে অনেক অপশন রয়েছে, এখান থেকে আপনাকে অবশ্যই ফান্ডিংয়ে ক্লিক করতে হবে এবং নিচে যে দেখতে পাচ্ছেন ইউএসডিটি এটা আপনাকে সিলেক্ট করতে হবে এবং এখানে আপনি কত ইউএসডিটি আপনি ফান্ডিংয়ে করতে চান আপনি এটা করতে পারেন। যদি আপনি সম্পূর্ণ ইউএসডিটি আপনি ডলার কনভার্ট করতে চান তাহলে আপনাকে এখানে ম্যাক্সে ক্লিক করতে হবে। তো আমি এখানে ম্যাক্সে ক্লিক করে দিলাম, ম্যাক্সিমামে ক্লিক করে দিলে আমার যত রয়েছে সবগুলো ফান্ডে চলে যাবে। তো আমি নিচে কনফার্মে করে দিলে দেখতে পাচ্ছেন যে এই আমার ট্রানজেকশন যে ট্রান্সফার সাকসেসফুল হয়ে গেছে। এখানে আমি এখান থেকে সেল করতে পারবো। এখন কিভাবে এটা সেল করতে হয় সেটিও আমি এখন আপনাদেরকে দেখিয়ে দেব। তো এখান থেকে আমরা এখন দেখতে পাচ্ছেন ডলারটা কিন্তু স্পটে নেই, এখন এই স্পটের ডলারটা কিন্তু আমাদেরকে ফান্ডিংয়ে চলে গেছে। তো আমি এখান থেকে আপনাদেরকে দেখতে পাচ্ছেন যে এখানে ডলারটা আমার নেই।
এখন এটা আমাদের ফান্ডিংয়ে চলে গেছে। সেই ফান্ডিংয়েরটা আমি এখন আপনাদেরকে দেখাবো। যদি এখানে ফান্ডিংয়ে আপনারা ক্লিক করেন তাহলে দেখতে পারবেন যে এই ডলারটা ফান্ডিংয়ে ট্রান্সফার হয়ে গেছে। একটু লোড নেবে, এই লোড নেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এই ডলারটা ফান্ডিংয়ে চলে এসেছে। এখন আপনি এই ফান্ডিং থেকে আপনি কিন্তু যে কোনো জায়গায় আপনার ডলারটা আপনি সেল করতে পারেন। তো এই যে P2P-তে আপনাকে সেল করতে হবে। তো P2P-তে সেল আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে ইউটিউবে অনেক ভিডিও আছে, সেটা আপনি একটু কষ্ট করে দেখে নেবেন, নতুন অবস্থায় ট্রাই করতে যাবেন না। আর আমি আপনাদেরকে একটু বলে রাখি যে এই P2P-তে যদি আপনি ডলার সেল করতে চান অবশ্যই আপনাকে মিনিমাম $1 হতে হবে। তো যেহেতু আমার 0.43 সেন্ট রয়েছে, সেটি আমি কিভাবে উইথড্র করব সেই প্রক্রিয়াটা এখন আমি আপনাকে দেখাবো। তারপর মার্কেট প্রাইস P2P-তে আমি একটু আপনাদের দেখাই। এখানে যে ওয়াল দেখতে পাচ্ছেন, ওয়ালে ক্লিক করবেন এবং এখানে যে বিডিটি আছে সেই বিডিটি আপনারা সিলেক্ট করে দেবেন। বিডিটি সিলেক্ট করার পর এখানে দেখতে পারবেন যে আপনার একটি নোটিফিকেশন চলে আসবে, নোটিশ। সেই নোটিশটা অবশ্যই আপনারা পড়ে নেবেন। পড়ে নেওয়ার পর এখানে কনফার্মে ক্লিক করে দেবেন, চেকমার্ক দিয়ে কনফার্মে ক্লিক করে দেবেন। কনফার্মে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পারবেন যে অনেক মার্কেটে যে কার কত রিজার্ভ রয়েছে এবং কার স্টার্টিং কত ডলার থেকে শুরু হয়েছে, এগুলো আপনারা একটু দেখে নেবেন। আপনি যেহেতু ডলার আপনি এখান থেকে সেল করতে চান সেগুলো একটু বিস্তারিত দেখে নিয়ে অবশ্যই আপনারা এখান থেকে সেল করবেন। তবে সেল করার পূর্বে এখানে কিন্তু আপনি যখন সেল করে দিবেন তখন কিন্তু আপনাকে এখানে আপনার পেমেন্ট অপশনটা চুজ করতে হবে। তো পেমেন্ট অপশনটা অবশ্যই আপনার নগদ, বিকাশ এবং রকেট উপায়, এই চারটা আপনাকে সিলেক্ট করে নেবেন। যখন আপনি চারটা সিলেক্ট করে নিয়ে আপনি কনফার্ম করে দেবেন, তারপরে হচ্ছে আপনি এখানে দেখতে পারবেন যে কোন কোন পেমেন্টের অপশনগুলো নগদ এবং রকেট রয়েছে। এখানে ব্যাংক ট্রান্সফারও অপশন রয়েছে। এখানে আপনারা একটু ভালো করে দেখে তারপরে আপনারা সেল দিবেন। যখন আপনারা এখানে সেল করবেন তখন আপনাদের অবশ্যই টাকাটা আপনার বিকাশে না আসা পর্যন্ত আপনারা এখানে কনফার্ম করবেন না। যখন আপনি এখানে আপনার ডলারটি সেলের জন্য আপনি অ্যাভেলেবেল করে দিবেন তখন কিন্তু অবশ্যই আপনার টাকাটা বিকাশে না আসার পূর্ব পর্যন্ত আপনারা কিন্তু এখানে কনফার্ম করবেন না। তাহলে যদি আপনি সেল দেওয়ার পরেই যদি আপনি কনফার্ম করে দেন তাহলে কিন্তু আপনার ডলারটা আপনার বাইন্যান্স থেকে কেটে চলে যাবে। তো এই জন্য অবশ্যই আপনারা একটু যদি কম বুঝে থাকেন তাহলে অনেক ইউটিউবে ভিডিও রয়েছে, একটু ভিডিও কষ্ট করে দেখে নেবেন। তারপর এখান থেকে আপনি আপনার কোন রেটে সেল করতে চান সেটি অবশ্যই আপনারা এখান থেকে একটু দেখে নেবেন। তো ভিউয়ার, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকার বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন যাতে পরবর্তীতে সবার আগে সুন্দর সুন্দর ভিডিও নোটিফিকেশন আপনার ফোনে চলে আসে। তো আমি এই বিষয়ে আসলে আমার ভিডিও করা হয় না, আজকে আমি ভিডিও করলাম। তো যদি আপনারা এই ধরনের ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানালে আমি পরবর্তীতে ভিডিও বানাতে উৎসাহ পেয়ে থাকি। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আপনারা বাইন্যান্সে যখন এখানে ডলার সেল করতে যাবেন তবে অবশ্যই একটু ভালো করে বুঝে শুনে তারপরে সেল করবেন। আপনি যদি ডলার এখানে রিজার্ভ রাখতে চান কোনো সমস্যা নেই, আপনার বাইন্যান্সে ফান্ডিংয়ে ডলারটা থেকে যাবে। এখান থেকে আপনি পরবর্তীতে যে কোনো সময় যখন বেশি আসবে সেই সময় আপনি এখানে সেল দিতে পারবেন। তো এই যে আপনাদেরকে একটু নমুনা দেখানোর জন্য, যেহেতু আমার এখানে এত ডলার নেই তাই আমি এখানে সেলে যখন ক্লিক করলাম তখন দেখতে পাচ্ছি এখানে আমি কত ডলার সেল করতে চাই। এখানে প্রথম ঘরে আপনাকে দিতে হবে, দেওয়ার পর নিচে